টু মুনমুনের ক্লাসরুম। আমরা প্রথমটা দেখো স্তম্ভ 1 2 মেলাতে হবে। 18 গ্রাম জলে নিউটন সংখ্যা কত? 18 গ্রাম জলে নিউটন সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু হাইড্রোজেনের জন্য 0, অক্সিজেন 8, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 8, 6 8 48, সুতরাং এটা হচ্ছে এটা। আচ্ছা, এত মোল জলে ইলেকট্রন সংখ্যা, এটা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10, সুতরাং এটা হয়ে যাচ্ছে অপশন সি, এ বি, একেরটা বি দুয়েরটা সি, হয়ে যাবে অপশন বি। বাকিগুলো করতে পারো কিন্তু এখানে পড়ার প্রয়োজন নেই। নিম্ন বক্তব্যের মধ্যে কোনটি ভুল? ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এক্স আকারগুলির আকৃতি সমান, অপরদিকে ডি এক্স ওয়াই স্কোয়ার এবং জি জেড স্কোয়ার আকৃতি সমান, এইটা ভুল। অপশন এটাই ভুল আছে, কারণ ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ারের আকৃতি সমান নয়। পরেরটা দেখো, 18 গ্রাম একটি গ্যাস টার্বাইনে দেওয়া হলে এত গ্রাম জল উৎপন্ন হয়। আমরা কি জানি 18 গ্রাম জল থেকে হাইড্রোজেন থাকে কত? 2 গ্রাম, তাহলে 0.72 তে কত থাকবে না 2/18 ইন্টু 0.72, 9 8 9 12 মানে 0.08 হচ্ছে হাইড্রোজেন। একইভাবে 44 গ্রাম কার্বনে CO2 তে কার্বন থাকে হচ্ছে 12 গ্রাম, তাহলে 3.08 কত থাকবে? এই 44 ইন্টু 3.08, এটা করলে আসছে 0.84, সুতরাং C/H কত হবে না 0.84/12 ইস্টু 0.08/1, তার মানে এটা আসছে 7:8, তার মানে যেগুলো সংকেত হবে C7H8, অপশন ডি। কোন কক্ষপথের জন্য গ্রহণযোগ্য কক্ষগুলির মোট সংখ্যা পাওয়া যায় n স্কয়ার থেকে? এটা রাইট। কোনো একটি উপকক্ষের জন্য কক্ষগুলির স্থানিক বিন্যাস পাওয়া যায় 0 সহ -l থেকে +l এর মান, এটাও সঠিক। তার মানে 1 ও 2 বিবৃতি উভয়ই সত্য। গ্যাসীয় অবস্থায় কয়টি চৌম্বক ভ্রামকের মান সমান হবে? এখানে হবে দুটো চৌম্বক ভ্রামকের মান সমান। অরীয় পর্ব ও কৌণিক পর্ব বিশিষ্ট কক্ষকটি হলো 5D। নিচের কোন দুটি ক্ষেত্রে এক্স ওয়াই তাহলে ইলেকট্রন সম্ভাবনা শূন্য? এটা হবে ডি এক্স জেড এক্স এবং পি থ্রি পি জেড। Ag প্লাস আয়নে 3p কক্ষের শক্তি 3s কক্ষকের শক্তি অপেক্ষা বেশি। একটি কেন কি বলেছে? একটি কক্ষের শক্তির n প্লাস n এর মানের উপর নির্ভর করে, এটা অবশ্যই এটা ঠিক, কিন্তু এখানে Ag প্লাস এর 3 নং কক্ষ যাবেই না তো, কিন্তু 3p কক্ষের শক্তি অবশ্যই 3s এর থেকে বেশি, তাই এটা হবে এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। স্থির অবস্থায় থাকা একটি প্রোটন ও ইলেকট্রনের একই প্রভেদ ত্বরণ লাভ করলো। ইলেকট্রনের চেয়ে প্রোটনের 2000 গুণ ভারী ধরে নিলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? এটা হবে ডেল পি ইকুয়াল টু এই ডেল ল্যামডা পি ইকুয়াল টু ল্যামডা ইলেকট্রন বাই 20√5, অপশন এ। 4 জনের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে, দিয়ে বলে নিচের কোনটা সঠিক নয়? দুয়েরটা হচ্ছে এফ ব্লক মৌল, অবশ্যই Fa1 আছে। 1 নম্বরে বলেছে শক্তিশালী জারক পদার্থ S1, তাহলে জারক পদার্থ হবে কি করে? এটা হচ্ছে বিজারক পদার্থ হবে, এর মানে এটা ভুল। তো বাকিগুলো আর আমার দেখার প্রয়োজন নেই। নাইট্রোজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি পজিটিভ, কিন্তু ফসফরাস ইলেকট্রন গ্রহণ এনথালপি নেগেটিভ, কারণ এর আকার ক্ষুদ্র এবং অপেক্ষাকৃত ছোট আকারের অর্ধপূর্ণ পিপি কক্ষ উপস্থিতির ফলে ইলেকট্রন বিকর্ষণটা বেশি হয়, যার কারণে অতিরিক্ত ইলেকট্রনটি সহজে প্রবেশ করতে পারে না। অর্থাৎ এখানে বিবৃতি এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। 13 নম্বর শ্রেণীটির মৌল ই সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাসে
4p1। এই পর্যায়ে ই মৌলটির কর্ণ সহ অবস্থিত পঞ্চম পর্যায়ে পি ব্লক মৌল ইলেকট্রন বিন্যাস হবে। এটার সাথে পরের পর্যায়ে কোনাকুনি যেটা রয়েছে, এটা যদি 4s2 4p1 হয় তাহলে সেটা 5s2 5p2, অপশন ডি। আমাদের ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।